কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গণ অধিকার পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ২৮ নেতা একযোগে দলত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার রাত ৮টায় কটিয়াদী মডেল প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে দলত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখা বর্তমানে কতিপয় স্বার্থান্বেষী ও অযোগ্য নেতৃত্বের হাতে জিম্মি। বক্তারা বলেন, জেলা কমিটির অগণতান্ত্রিক আচরণ, সমন্বয়হীনতা ও স্বেচ্ছাচারিতার কারণে তৃণমূলের নেতাকর্মীরা চরমভাবে উপেক্ষিত হচ্ছেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা নেতাকর্মীদের গত ৫ই আগস্টের পর পরিকল্পিতভাবে কোণঠাসা করা হয়েছে। কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই উপজেলা কমিটি বিলুপ্ত করে কটিয়াদী গণ অধিকার পরিষদকে নেতৃত্ব শূন্য করা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও নতুন কমিটি গঠন না করায় নেতাকর্মীরা পরিচয়হীন হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জেলা কমিটির ব্যর্থতা ও বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটিকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে হোসেনপুর ও তাড়াইল উপজেলার পর এবার কটিয়াদী উপজেলাতেও দলত্যাগের ঘটনা ঘটেছে। কটিয়াদী উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ আলিউজ্জামান মহসিন বলেন, আমরা নুরুল হক নুরের বলিষ্ঠ নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বর্তমান বাস্তবতায় সেই স্বপ্ন ভেঙে গেছে। বক্তারা আরও জানান, জেলা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ ২ আসনের দলীয় মনোনীত প্রার্থী জনাব শফিকের অসৌজন্যমূলক আচরণ ও সাংগঠনিক সমন্বয়হীনতার কারণে তারা দল ত্যাগে বাধ্য হয়েছেন। নেতৃত্ব শূন্য করা হয়েছে এবং অদ্যাবধি নতুন কমিটি দিতে পারেনি। জেলা কমিটির এমন হঠকারিতায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা নেতাকর্মীরা আকস্মিক পরিচয়হীন হয়ে পড়ে, যার ফলস্বরূপ আজকের এই দল ত্যাগের হিড়িক। আমরা যারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বলিষ্ঠ নেতৃত্বে মুগ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও বাংলাদেশের তথাকথিত রাজনীতির বাইরে গিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, তারা আজকে এই প্রেক্ষাপট কোনোভাবেই মেনে নিতে পারছি না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিশৃঙ্খলা, যারা সারা দেশে মনোনয়ন দিল তারা আবার অন্য দল থেকে মনোনয়ন নিল। এরকম বিশৃঙ্খলা স্পষ্টতই প্রমাণ করে দলটির কোনো রাজনৈতিক মতাদর্শ নেই এবং দলটির গণতান্ত্রিক বা গঠনতান্ত্রিক ভিত্তি নেই। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমরা পদত্যাগ করতে পারছি না, কেননা আমাদের কোনো পদই নেই এখন পর্যন্ত। তাই বাধ্য হয়ে আমরা দল ত্যাগ করছি।